বিয়ের অনুষ্ঠানে যে টাকা নেওয়া হয় তা কতটুকু জায়েজ? এটা তো আমি সবসময় বলি ভাই, বিয়ের অনুষ্ঠানে যে টাকা নেওয়া হয় এটা চাঁদাবাজি। এটা কি? না, চাঁদাবাজি না, ভুল হয়েছে, এটা ডাকাতি। এটা কি? ডাকাতি। ডাকাতি আর বিয়ের অনুষ্ঠানে টাকা তোলা, এই দুটার মধ্যে পার্থক্য হলো, ডাকাতির সময় একটা ছুরি ধরে বা একটা পিস্তল ধরে, আর বিয়ের অনুষ্ঠানে ছুরি পিস্তল ধরে না, একটা টুল নিয়ে আবার কাগজ কলম নিয়ে বসে। ঠিক না বেঠিক? যাওয়ার সময় বলে যে ভাই দিয়ে যান। আমার মনে হয় হোটেল লালারা এর চাইতে ভালো, কারণ হোটেলে অনেক হোটেল আছে, খাওয়া দাওয়া করে, অনেক কি বাংলাদেশে বেশিরভাগ হোটেলে খাওয়া দাওয়া করে এরপরে যাওয়ার সময় বলে ভাই বিলটা দেন, একটা ভদ্রতা দেখায়। আর বিয়ের বাড়িতে খাওয়ান দাওয়ান পরে চান্দু, আগে ঢুকতেছেন পয়সা করে দিয়া তারপরে ঢুকেন। মানে হোটেলেও তো এত রেস্টুরেন্টের চাইতেও খারাপ। ঠিক না বেঠিক? এই জন্য যুবকরা বিয়ে করবেন, কোনো চাঁদাবাজি করবেন না। বিয়ের কার্ড পাইলে আজকাল মানুষের পেটে ব্যথা শুরু হয়। আমার মতো গরিব মানুষ যারা মধ্যবিত্তের, এই বেচারাদের টেনশন শুরু হয়ে যায়, আরে বাবা এই মাসে 3টা বিয়ের কার্ড আসছে, লাইফ শেষ। কারণ খামু 500 টাকা দিতে হবে 2000 টাকা, হোটেলে খেলে দিচ্ছে ভালো। অতএব আপনার বিয়ের সময় মানুষের থেকে এভাবে চাঁদাবাজি করবেন না, এগুলো জায়েজ নাই।